আপনি কি জানেন ব্যাংক নাকি পোস্ট অফিস কোথা থেকে সঞ্চয়পত্র কিনলে আপনার কষ্টার্জিত টাকার বেশি লাভ পাবেন? অনেকে ভাবেন পোস্ট অফিসে সরাসরি গ্যারান্টি বেশি, তাই টাকা বেশি নিরাপদ। আবার অনেকে ভাবেন ব্যাংকে ঝামেলা কম। কিন্তু 2026 সালের সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে আসল সত্যটা কি জানলে চমকে যাবেন। আসলে ব্যাংক বা পোস্ট অফিস কোথাও কোনো আলাদা লাভ নেই। কেন? কারণ পুরো সিস্টেমটা এখন এক সুতোয় গাঁথা। তাহলে প্রশ্ন হলো, আপনি কোথায় যাবেন? আজ আমরা ফাঁস করব সঞ্চয়পত্র কেনার সেই আসল সত্য, যা আপনার সিদ্ধান্তকে পুরোপুরি বদলে দেবে। পুরো ভিডিওটি দেখুন। সঞ্চয়পত্র কেনার কথা ভাবলেই আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে তা হলো, টাকাটা কোথায় জমা রাখবো, ব্যাংকে নাকি পোস্ট অফিসে? কোথায় টাকা নিরাপদ আর কোথায় বা লাভ বেশি? 2026 সালের আপডেট নিয়ম এবং ন্যাশনাল সেভিংস স্কিমের বর্তমান ডিজিটাল কাঠামো অনুযায়ী আজ আমরা এই দুই জায়গায় তুলনামূলক আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি নিরাপত্তার কথায়। অনেকেই মনে করেন পোস্ট অফিস যেহেতু সরাসরি সরকারি ডাক বিভাগের অধীনে, তাই সেখানে টাকা বেশি নিরাপদ। কিন্তু বাস্তবতা হলো, আপনি ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনুন বা পোস্ট অফিস থেকে, আপনার টাকা কোনো ব্যাংক বা পোস্ট অফিসের নিজস্ব তহবিলে জমা হয় না। 2026 সালের নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের পুরো ব্যবস্থাপনা এখন সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। আপনার দেওয়া টাকা সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে বা ট্রেজারিতে জমা হয়। তাই আপনি সোনালী ব্যাংকে যান, প্রাইভেট কোনো ব্যাংকে যান বা পাড়ার পোস্ট অফিসে যান, আপনার টাকার 100% গ্যারান্টার স্বয়ং বাংলাদেশ সরকার। নিরাপত্তার দিক থেকে ব্যাংক এবং পোস্ট অফিস দুটোই সমান। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে, কোথায় লাভ বেশি? উত্তরটা খুবই সোজা, মুনাফার হারে 1 পয়সাও পার্থক্য নেই। সরকার সঞ্চয়পত্রে যে ইন্টারেস্ট রেট বা মুনাফার হার নির্ধারণ করে দেয়, তা সারা দেশের সব ব্যাংক, পোস্ট অফিস এবং সঞ্চয় ব্যুরোর জন্য একদম এক। ধরুন আপনি পরিবার সঞ্চয়পত্র কিনলেন, সরকার যদি এর উপর নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেয়, তবে ব্যাংকও আপনাকে সেই টাকাই দেবে, পোস্ট অফিসও ঠিক একই টাকা দেবে। এমনকি আপনার মুনাফা থেকে যে 5% বা 10% উৎস কর কাটা হয়, সেটাও অটোমেটিক সিস্টেমে কাটা হয়। তাই পোস্ট অফিসে কিনলে কর কম কাটবে বা ব্যাংকে কিনলে বেশি কাটবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। লাভের দিক থেকেও ব্যাংক এবং পোস্ট অফিসে কোনো পার্থক্য নেই। 2026 সালে এসে প্রায় সব ব্যাংকে ইএফটি সুবিধা খুব দ্রুত কাজ করে। আপনি যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনবেন, সাধারণত সেই ব্যাংকেই আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হয়। প্রতি মাসে বা 3 মাস অন্তর আপনার মুনাফার টাকা অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ব্যাংকের পরিবেশ সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হয় এবং কাস্টমার সার্ভিস বেশ গোছানো থাকে। অন্যদিকে পোস্ট অফিসের সবচেয়ে বড় সুবিধা হলো এর বিস্তৃতি। দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলেও পোস্ট অফিস আছে, যেখানে হয়তো সব ব্যাংকের শাখা নেই। তবে পোস্ট অফিসে অনেক সময় সার্ভার ডাউন থাকা বা জনবল সংকটের কারণে লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে। তবে মজার ব্যাপার হলো, আপনি পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনলেও মুনাফার টাকা কিন্তু এখন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই ইটিএফ এর মাধ্যমে জমা হয়। 2026 সালে আপনাকে আর পোস্ট অফিসে গিয়ে নগদে মুনাফা তুলতে হবে না। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? সঞ্চয়পত্র, ব্যাংক বা পোস্ট অফিস, যেখান থেকেই কিনুন না কেন, নিরাপত্তা এবং মুনাফা একদম এক। আপনাকে শুধু দেখতে হবে আপনার বাসা বা অফিসের কাছাকাছি কোনটি অবস্থিত এবং কোথায় গেলে আপনি দ্রুত ও আরামে সেবাটি পাচ্ছেন। যদি ব্যাংকে আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকে এবং আপনি ঝামেলামুক্ত পরিবেশ চান, তবে ব্যাংক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর যদি ব্যাংক আপনার এলাকা থেকে দূরে হয়, তবে নির্দ্বিধায় পোস্ট অফিসে যেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনার সব কনফিউশন দূর করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার সঞ্চয়পত্রের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।